দর্শক, রংপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি ও সেখানকার জনজীবনের দুর্ভোগ নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর পাশে। আপনাকে যদি একটু আমি সেন্টিমিটার যে তিস্তা নদীর পানি মাপ নিয়ন্ত্রণ করা হয় সেই সেন্টিমিটারের সামনে আমি যদি তিস্তা নদীর পানির যদি বন্যার কবলিত বা তিস্তার পানির যদি বন্যার একটু তথ্য দিয়ে রাখি যে তিস্তা নদীর পানি কিন্তু বন্যা বর্তমানে কমতির দিকে। আপনাকে আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি যে তিস্তার পানি কমতে হলেও কিন্তু তিস্তার ভাঙ্গন কিন্তু এখন আরও তীব্রতা ধারণ করছে। অন্যদিকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে গত 12 ঘন্টার যদি আমি তথ্য আপনাকে দিয়ে রাখি, গত 12 ঘন্টার যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু তিস্তার শুধু লালমনিরহাট যে ব্যারেজ সেই ব্যারেজের কিন্তু পানিটাই 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কিন্তু তিস্তা কাউনের যে সেন্টিমিটার সেই অনুযায়ী কিন্তু রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর তথ্য অনুযায়ী কিন্তু 2 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে। অন্যদিকে কিন্তু বন্যা কবলিত এলাকায় যারা কিন্তু বন্যাতে ভাঙনের মুখোমুখি হচ্ছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলে বন্যা কবলিত যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অন্য আরেকটি জিনিস, আমি এই বিষয় নিয়ে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে। তারা যে কথাগুলো বলেছেন যে তিস্তা পাড়ের মানুষ শুধু নয়, বন্যা কবলিত এলাকার জন্য তারা কিন্তু যথেষ্ট পর্যাপ্ত ত্রাণ তাদের কাছে আছে। শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ত্রাণ, টিন এবং নগদ অর্থ পর্যন্ত তাদের কাছে আছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর তথ্য কিন্তু দেবে উপজেলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং চেয়ারম্যানেরা। সেই ইউপি সদস্য এবং চেয়ারম্যানেরা এই তথ্যগুলো না দেওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত সেই বন্যা কবলিত বা ভাঙন কবলিত এলাকার লোকজনের কাছে কিন্তু সরকারি বরাদ্দ কিন্তু পৌঁছেনি। তবে তিস্তার পানি কিছুটা কমলেও কিন্তু তিস্তার ভাঙন থেকে এখন কিন্তু মানুষের দিশাহারা হয়ে আছেন।